जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णव माता की जय। आज हमें श्रीमद् भगवद गीतार द्वितीय अध्याय सांख्य योग श्लोक 11 पाठ करছি। श्री भगवान उवाचः अशोचितान् अन्वशोचः तवं प्रज्ञावादान् च भाषसे गतः असुनाः अगतः असुनाः च न अनुशोचन्ति पंडिताः। অনুবাদ, এখানে পরমেশ্বর ভগবান বলছেন অর্জুনকে কি, হে অর্জুন, তুমি এরকম ভাবে তুমি তো পণ্ডিত, তোমার জন্ম তো দৈবের জন্ম, তোমার তো তুমি এই ধরনের বোকা বোকা কথা কেন বলছো অর্জুন? কেন বলছো? তুমি তো সব জানো, তোমার তো শোক করা উচিত নয়। তুমি কেন এই বিষয়তে শোক করছো? কে চলে যাবে, কে থাকবে, কে মৃত্যু হবে, তুমি এই নিয়ে কেন শোক করছো অর্জুন? যারা যথার্থভাবে পণ্ডিত তারা কখনোই জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করে না অর্জুন। এখানে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে কি, অর্জুন তুমি তো আমার সামনে নিজেকে শিষ্যভাবে প্রকাশ করে দিয়েছো। যখন তুমি আমাকে নিজের গুরু মনে করেছো, তখন আমি তোমাকে বলছি তুমি এইসব শোক করো না অর্জুন, শোক করো না, জীবিত ও মৃত্যুর জন্য শোক করো না। তুমি যখন পরম জ্ঞানী, তুমি যখন সব কিছু জানো কি এই সমস্ত জড় দেহের জন্ম হয় এবং এক সময় পরে তার বিনাশ হয়, কিন্তু আমাদের সেই আত্মাটাতে যে তার তো কোনো বিনাশ হয় না অর্জুন। তাহলে তখন যার কোনো বিনাশ হয় না, সে তো একটা শরীর থেকে আরেকটা শরীরে চলে যায়, সে একটা জামা খুলে আরেকটা জামা সে পরে নেয়, কিন্তু তার তো বিনাশ হয় না অর্জুন। তুমি কেন শোক করছো? তুমি শোক করো না, তুমি যুদ্ধ করো, এটাই তোমার কর্ম। তুমি না ক্ষত্রিয়, এটাই তোমার কর্ম হে অর্জুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে আরেকটি শ্লোক নিয়ে আসবো। জয় শ্রীকৃষ্ণ।